আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, দেখতে পারলেন আমাদের গেমে চলে এসেছে নতুন আপডেট, এবং আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং লাক রয়েলে কিছু নতুন গান স্কিনও এসেছে, এগুলো আমরা এখন দেখব। তো গাইস, দেখতে পারলেন কোবরাম বিভটি এসেছে, সাথে একটা নতুন বয়াভাল দিয়েছে এবং জুতার কালার দিয়েছে, এবং ফিস্টের স্কিনের সহ নাটু নাটু একটা গানের রিমোট দিয়েছে। তো গাইস, এই বান্ডিলটা আমার কাছে যদিও আগে থেকে আছে। তারপর গাইস, দেখতে পারলেন একটা নতুন গানের স্কিন এসেছে, N94 গানের স্কিন। তো গাইস, বেশি কথা না বলে চলেন আমরা এখন এই গানের স্কিনটা বের করব। 10,000 একটা স্প্রিং মেরে দিলাম, দেখি দেয় কিনা। দিয়ে দেখে না, আরে রে, এবারও দিল না। দেখতে পারলেন গেরে না আমাদের সাথে প্রথম 10 স্প্রিংয়ে গাইস কখনো দিবে না, এটা আপনারা জানেনই। তারপর গাইস 10,000 মারতে গিয়ে দেখতে পেলেন হঠাৎ করে আমরা আবার 1,000 স্প্রিং মেরে দিয়েছি। তারপর গাইস ভালোভাবে দেখে শুনে একদম 10,000 স্প্রিং মেরে দিলাম। তারপর গাইস দেখতে পেলেন দিল না। তারপর গাইস ভাবলাম যে আমরা এবার আমাদের হাসির রাজা তাল হবে টিপস এন্ড ট্রিক্স ফলো করব। আমার এক একটা ইউটিউবারের নাম বলবো আর স্প্রিং মারবো, দেখি কোন ইউটিউবার ভাগ্যটা ভালো, কোন ইউটিউবারের নামে দিয়ে দেয়। তাই ভাবলাম এখন থেকে শুরু করবো এই ট্রিপুলার ভাইয়ের। এবার আমার দেখতে পারলেন গাইস স্প্রিং দিয়ে দিলাম, কিন্তু ইউটিউবার নাম বলাটা মনে হচ্ছিল না। কিন্তু গাইস সমস্যা নেই, সামনেবার থেকে আমরা ইউটিউবারের নাম পরীক্ষা করি, স্প্রিং দিব, দেখি কোন ইউটিউবারের ভাগ্যটা সবচেয়ে ভালো হয়। তো গাইস এবার আমাদের ইটস কাব্য ভাইয়ের নামে একটা 10,000 স্প্রিং দিয়ে দিলাম, দেখি ইটস কাব্য ভাইয়ের নামে কীরকম আইটেম আমাদের মাঝে দেয়। তো দেখতে পারলেন ইটস কাব্য ভাইয়ের ভাগ্যটা অনেকটাও ভালো আছে, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোটা দরকার, এটা দিল না। তো গাইস এবার আমরা স্প্রিং মেরে দিব আমাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক মিস্টার ত্রিপুলার ভাইয়ের নামে, দেখি মিস্টার ত্রিপুলার ভাইয়ের ভাগ্যটা কেমন। তো দেখতে পারলেন মিস্টার ত্রিপুলার ভাইয়ের নামের স্প্রিং মারার পরও আমাদের গানের স্ক্রিনটা দিচ্ছে না। তো সমস্যা নেই, আমরা চলে যাব পরবর্তী স্প্রিংয়ে। তো গাইস এবার আমরা স্প্রিং দিব আমাদের, না গাইস স্প্রিং দেওয়ার আগে আমরা একটু লবি থেকে ঘুরে আসি, কেননা আমাদের অনেকগুলো টোকেন খরচ হয়ে গেছে। তো গাইস এবার আমরা স্প্রিং দিব আমাদের হাসির রাজা আমাদের তালহা গেমিং উইথ তালহা ভাইয়ের নামে একটা স্প্রিং দিয়ে দিব, দেখি গেমিং উইথ তালহা ভাইয়ের নামে স্প্রিংয়ে কি দেয়। কিন্তু গাইস দেখতেই পাচ্ছেন গেমিং উইথ তালহা ভাইয়ের ভাগ্যটাও অনেকটা ভালো আছে, কিন্তু আমাদের দরকারি অন্যান্য পুরো স্ক্রিনটা দিল না। তো গাইস সমস্যা নেই। তো গাইস এবার আমরা স্প্রিং দিয়ে দিলাম আমাদের, গাইস দিয়ে দিল, দেখতে পাচ্ছেন কোন ইউটিউবারের নাম বলার আগেই আমাদের স্প্রিংটা দিয়ে দিয়েছি, কিন্তু N94টাও দিয়ে দিয়েছি। তো গাইস বুঝতে পারলেন কোন ইউটিউবারের নাম বললে দিবে না, এটা দোষে বেশি স্প্রিং মারতে হবে, এবং এক সময় এটা দেখবেন এমনিতেই দিয়ে দিবে। তো গাইস চলে আসেন আমরা N94টা হাতে নিয়ে আসি। দেখেন গাইস N94টা আমি খুঁজে পাচ্ছি না, N94 উপরের রাইফেলের নিচে থাকে, রাইফেলের নিচে। তো দেখতে পাচ্ছেন N94টা হাতে নিয়ে এলাম, এবং এটা আমাদের N94 এর ফাইনাল লোকের স্কিন। তো চলে এই N94 দিয়ে একটা ম্যাচ খেলা যাক, লন অফ ম্যাচ, দেখি N94টা কেমন চলে, এবং আপনারাও চলেন দেখে আসুন N94 স্কিনটা আসলে কেমন চলে। তো বেশি কথা না বলে ম্যাচটা স্টার্ট মেরে দিই। আর গাইস এবারে আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, তবে প্রোফাইলে কিছু সমস্যা করেছে, গেমের প্রোফাইলটা কিছু বোঝা যাচ্ছে না। তো দেখতে পেলেন N94 স্ক্রিনটা কিন্তু আমাদের লন অফ ম্যাচের ভিতর দেয়নি, N94টা দেয়নি, এই জন্য আমরা দেখি প্রথম রাউন্ডটা খেলার পর বের হয়ে যাওয়ার চেষ্টা করবো এবং অন্য ম্যাচ খেলবো। তো দেখি এনিমিটা কেমন করছে, যদিও সে আশা করে ম্যাচটা স্টার্ট দিয়েছে, আমি বের হয়ে গেল তো চলবে না এটা, তাই এনিমিটার সাথে একটা রাউন্ড খেলি। তো কথা না বলে গেম প্লেটা এনজয় করেন। গাইস দেখেন এখানে আমাদের সাথে কি হয়, ডেজার ইগল দিয়ে একটা টান মারার পর ওয়াল মারলাম, কিন্তু সাথে সাথে নেটটা খারাপ। তারপর আবার একটা টান মারে হেডশটে এলো 262, কিন্তু তারপর মরলো না। তো
তো এটা কোনো কিছুই না, কারণ এটা নেট প্রবলেমের জন্য হয়ে থাকে। তারপরে ভাবলাম এনিমিটা শটগান দিয়ে দুটো চাপ মারবো, হেডশট। তারপর অন্য শটগান দিয়ে আবার হেডশট মেরে দিলাম, কিন্তু দেখতে পারলেন মরলো না। এবার ফুল ড্যামেজে আছে, আমরা গিয়ে সরাসরি রাশ করে দিব। দেখছেন শটগানটা পাল্টে পাল্টে কীভাবে এনিমিটাকে মেরে দিলাম। সো দেখতে পারলেন, এভাবে আপনারাও লন অফ খেলবেন। তো একটা লল দিয়ে এনিমিটাকে আমরা বের হয়ে যাই। দেখতে পারলেন গাইস, লন অফ থেকে বেরিয়ে আমরা লবিতে চলে আসলাম। এবার আমরা স্টার্ট দিব আমাদের ট্রেনিং ম্যাচের ভিতর দেখবো N94টা আসলে ড্যামেজ কেমন দেয় বাকি। এই জন্য প্রথমে N94টা হাতে নিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না। তো দেখতে পারলেন লর অফ ম্যাচে ট্রেনিং ম্যাচে আমাদের নিয়ে নিয়েছে। আর গাইস বয়েস উল্টাপাল্টা হওয়ার জন্য বাজে কিছু কমেন্ট করবেন না, আমার একটু বুঝেন না, প্রথমত ভিডিও বানালে তো এরকম হবে। তো গাইস দেখিয়ে N94টা আসলে কেমন। গাইস ওয়ান ট্যাপটা খুবই কমই লাগতেছিল, কিন্তু ড্যামেজ 36 করে খাচ্ছিল এবং হেডশট খাচ্ছিল 198 করে। তো গাইস এটা মোটামুটি রিকোয়েল দেয়, তবুও ভালো হয়েছে। দেখতে পারলেন কি সুন্দর হেডশট লেগে গেল। তো গাইস এরকম ভাই আপনারা দেখবেন কি সুন্দর হেডশট। এবার আমরা দেখি জুম স্কোপ অন করে কীরকম ভাবে ড্যামেজ দেয়। তো দেখতে পাচ্ছেন জুম স্কোপ অন করে খুব ভালো ড্যামেজ দিচ্ছে। তো গাইস এখানে আমি আরেকটা N94 স্কিন N94 কিনতে যাই, কিন্তু দেখেন খুঁজে পাচ্ছিলাম না আমি। তারপর গাইস ভাবলাম থাকা সিঙ্গেল N94 থাকুক, আমরা আবার তো এখানে সাইলেন্সার আর ফুল স্কোপটা লাগিয়ে একটা ট্রেনিং ম্যাচ খেলে আসি। তারপর এখান থেকে বেরিয়ে সাইলেন্সার এবং ফুল স্কোপ কিনবো। দেখতে পেলেন ট্রেনিং ম্যাচের ভিতর আমার এড দিচ্ছে, এটা কেমন সম্ভব অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি তো খুব ভয় পেয়ে গেছি যে N94 এই ট্রেনিং ম্যাচের ভিতরে কীভাবে এড দিচ্ছে আমাকে। তো দেখতে পারলেন ফুল স্কোপ এবং সাইলেন্সারটা এখন লাগিয়ে নিয়ে নেবো, কিন্তু N94 ভিতর সাইলেন্সার লাগে না, এটা আমি প্রথম দেখলাম। কারণ N94 দিয়ে আমি গেম প্লে তেমন করি না, এই জন্য জানি না। তো ভাই চলেন আমরা চলে যাই আমাদের ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে। তো দেখতে পারলেন এখানে একটা প্লেয়ার হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু তো গেম প্লের ভিতর কথা না বলাই ভালো। চলেন আপনারা গেম প্লেরা এনজয় করেন, কিন্তু আমি বলে দিই যে ট্রেনিং ম্যাচ তেমন খেলতে পারি না, কেউ গালাগালি করবেন না দয়া করে। তো দেখতে পারলেন এখানে একটা হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু তবুও লাগলো না। তারপর এখান থেকে ঘুরে যেয়ে একটা হেডশট দিয়ে দিব, একদম একটা হেডশট 104 হেডশটের সাথে আমাদের প্রথম কিলের ডান। এবং এনিমিটাকে হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু না, সুন্দরী চাচি তো খুব ভালো মুভমেন্ট করতেছে এবং সুন্দরী চাচি আমাকে মেরেই দিল MP40 দিয়ে। অন্য সুন্দরী চাচির খেলার যে মডেল। তো আবার আমাদের নেমে দিয়েছে, এবার আমার এখান থেকে বসে কটা কিল করার চেষ্টা করবো, কিন্তু না, সাইলেন্সার যেহেতু লাগে না এই ড্যামেজটা, এই জন্য তেমন হচ্ছে না। দেখতে পাচ্ছেন রিকুইল হচ্ছে অনেক। তো এখন গেম প্লেটা এনজয় করেন। দেখতে পেলেন গাইস আমি ট্রেনিং ম্যাচে বারবার শুধু মরে যাচ্ছি, কেননা আমি ট্রেনিং ম্যাচ তেমন পারি না। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু না, চারদিক থেকে M16 3ZR করে পর্যন্ত মারছে। কেমনে কি বলবেন, M16 3ZR করে মারছিল। তারপরে দেখতে পারলেন এখানে একটা হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু তারপরেও না, টাচ করে যা কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিল। তারপর গাইস আমি রাগান্বিত হয়ে বের হয়ে বললাম, কেননা দেখতে আপনারা যতটুকু বুঝে গিয়েছেন যে N94 আসলে কেমন চলে। তো গাইস এবার আমার লবির ভিতরে শোলাম। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ গাইস।